মূলত আমাদের প্রতিষ্ঠানের নামটা আপনারা হয়তো অনেকেই অলরেডি জানেন। আর একটু যদি জিজ্ঞাসা করি যে আপনারা অলরেডি আমাদের প্রতিষ্ঠানের মেম্বার হয়েছেন বা আইডি করেছেন, এরকম কারা আছেন এখানে একটু হাত তুলে দেখেন তো, মেম্বার আছেন কারা কারা? আপনারা 4-5 জন মেম্বার আছেন, তাই তো? আচ্ছা, যাই হোক, আর বাকিরা হয়তো নতুন সবাই, তাই তো? যাই হোক, আপনারা আজকে নতুন বা যারা অলরেডি মেম্বার সবাই মিলেই আমরা টোটাল ডিটেলস জানবো আর কি বিষয়টা সম্পর্কে। তা আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে এলিগেন্ট টেলিকমিউনিকেশনস লিমিটেড। এটি সম্পূর্ণ বাংলাদেশি একটা প্রতিষ্ঠান, বাংলাদেশি একটা কোম্পানি, এবং আমাদের এই কোম্পানির ম্যানেজমেন্ট বাংলাদেশি ম্যানেজমেন্ট, এবং আমাদের এমডি স্যার যিনি, ওনার নাম হচ্ছে এমডি জাকির হোসেন, ওনার হোম ডিস্ট্রিক্ট গাজীপুরে। আর আমাদের কোম্পানির অফিস, আমাদের কর্পোরেট অফিসটা হচ্ছে উত্তরাতে, আর আমাদের মূল অফিসটা হচ্ছে গাজীপুরে আর কি, গাজীপুর শিববাড়ি মোড়ে আমাদের এলিগেন্টের নিজস্ব ফ্লোরেই আমাদের এটার অফিস আছে। তো যদিও বা আমাদের এই প্রতিষ্ঠানটার কার্যক্রম একেবারেই নতুন, কিন্তু এইটা মূলত 2017 সালে আমাদের এমডি স্যার এই কোম্পানি টোটাল প্ল্যানটা রেডি করে 2017 সালে উনি চিন্তা করে যে এই সিস্টেমে বাংলাদেশের বিজনেসটা কীভাবে রান করা যায়। কিন্তু 17 সালে এটা চিন্তা করে উনি কাগজপত্র, অর্থাৎ ট্রেড লাইসেন্স থেকে শুরু করে লিমিটেড কোম্পানি করার জন্য জয়েন্ট স্টকে যত ধরনের কাগজপত্র দরকার সকল কাগজপত্রই 17 সালে রেডি করা হয়। বাট এটা 20 সালে এসে 3 বছর এটাকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা হয় যে আসলে এই সিস্টেমে কাজ করলে বাংলাদেশে ব্যবসাটা ভালোভাবে হবে কিনা। এটা পরীক্ষা নিরীক্ষা করে 2020 সালে এসে আমাদের এমডি স্যার চিন্তা করে যে হ্যাঁ, এখন কাজটা শুরু করা যায়। 2020 সালের ফেব্রুয়ারি মাসে ফার্স্ট টাইম আমার সাথে স্যারের যখন কথা হয় তখন আমাকে বলবো যে আমরা এভাবে করে কাজটা করতে যাচ্ছি। তো 20 সালের ফেব্রুয়ারিতে যখন এটা নিয়ে আলোচনা হয়, ডিটেলস চিন্তা করা হয়, তা আমাদের প্রতিষ্ঠানের মূল প্ল্যানটা ছিল, মানে যে চিন্তা ভাবনাটা ছিল একদম পেছনের দিকে। ভাই কি বোঝা যাচ্ছে? তাহলে আমাদের প্রথম দিকে 2020 সালের ফেব্রুয়ারিতে যখন আমরা স্টার্ট করি তখন আমাদের মূল চিন্তা ভাবনা ছিল, আমাদের মূল কার্যক্রমটা ছিল, আমাদের এমডি স্যারের প্ল্যান ছিল যে আমরা যে কোনো একটা মোবাইল ব্যাংকিংয়ের কার্যক্রম সারা বাংলাদেশে ডেভেলপ করব। বোঝা যাচ্ছে বিষয়টা? আমাদের মূল প্ল্যানটা ছিল মোবাইল ব্যাংকিং, অর্থাৎ আপনারা অলরেডি জানেন বাংলাদেশে কিন্তু অলরেডি 24টা ব্যাংকে কিন্তু সরকার মোবাইল ব্যাংকিং করার জন্য কিন্তু বাংলাদেশ ব্যাংক থেকে অনুমোদন দিয়েছে। কিন্তু আমরা কিন্তু সব মোবাইল ব্যাংকিংয়ের নাম এখনও কিন্তু জানি না। আমরা হয়তো হাতে গোনা কয়েকটা মোবাইল ব্যাংকিং, যেমন বিকাশ, রকেট, নগদ, এই সমস্ত হয়তো বা কয়েকটার নাম আমরা হয়তো জানি। এছাড়াও কিন্তু ইউ ক্যাশ, মাই ক্যাশ, শিওর ক্যাশ, এম ক্যাশ, আই ক্যাশ, এরকম অনেক মোবাইল ব্যাংকিং আছে না? যেই মোবাইল ব্যাংকিংগুলো সম্পর্কে আমরা এখনও ডিটেলস কিন্তু ভালোভাবে জানি না। একদম এই চেয়ারটা ইউজ করতে পারি। জি, তো আমি যে কথাটা বলছিলাম যে বাংলাদেশে অনেকগুলো ব্যাংক কিন্তু মোবাইল ব্যাংকিং আছে, কিন্তু সব মোবাইল ব্যাংকিংগুলো সম্পর্কে আমরা এখনও পরিচিত না। বিশেষ করে একটু প্রত্যন্ত অঞ্চলে তো আরও সমস্যা। ধরেন যে এটা কি একটা ইউনিয়ন মনে হয় নাকি? এখন যেখানে আমরা আছি এটা একটা ইউনিয়ন। ধরেন যে একটা ইউনিয়ন লেভেলে কিন্তু একটা মোবাইল ব্যাংকিং কিন্তু খুব সহজে জনপ্রিয় হয় না, বা এত তাড়াতাড়ি কিন্তু মানুষ জানে না। তো আমাদের প্রতিষ্ঠান এলিগেন্ট টেলিকমিউনিকেশনের উদ্দেশ্য বা টার্গেট ছিল যে আমরা যে কোনো একটা ব্যাংকের সাথে আমরা কন্ট্রাক্ট করব, সেই ব্যাংকের মোবাইল ব্যাংকিংয়ের কার্যক্রমটা আমরা সারা বাংলাদেশে পরিচালিত করব। কি বোঝা গেছে বিষয়টা? তার মানে আমরা অলরেডি আমাদের 2020 সালের ফেব্রুয়ারি মাসে 4টা ব্যাংকে আমাদের প্রতিষ্ঠানের প্রোফাইল জমা দেওয়া ছিল যে আমরা তাদের মোবাইল ব্যাংকিংয়ের কাজটা করতে চাই। 4টা ব্যাংকের মধ্যে আমাদের ইসলামী ব্যাংকে একটা প্রোফাইল দেওয়া আছে। ইসলামী ব্যাংকের মোবাইল ব্যাংকিংয়ের নাম তো আপনারা সবাই জানেন, ওনাদের হচ্ছে এম ক্যাশ, তাই তো? আচ্ছা, আমরা হচ্ছে আমাদের সোশ্যাল ইসলামী ব্যাংক যেটা, ওদের ওখানেও দেওয়া আছে, শিওর ক্যাশের ওখানে দেওয়া আছে। এরকম 4টা ব্যাংকে আমাদের প্রোফাইল দেওয়া আছে। বাট ফেব্রুয়ারিতে যখন প্রোফাইলগুলো দেওয়া হয় তখন ব্যাংক এটা নিয়ে আলোচনা করতে মার্চ মাস থেকে আপনারা জানেন যে বাংলাদেশে কিন্তু করোনা বা লকডাউনের একটা প্রাদুর্ভাব কিন্তু শুরু হয় কিন্তু। তো যার কারণে ব্যাংক তখন রিপ্লাই দিল যে আমরা এই মুহূর্তে আসলে আর মোবাইল ব্যাংকিংটা ওইভাবে ডেভেলপ করতে চাচ্ছি না, যেহেতু দেশের অবস্থা এখন ভালো না, আমরা এই মুহূর্তে মোবাইল ব্যাংকিংটা করবো না। পরিস্থিতি ভালো হলে তখন আমরা মোবাইল ব্যাংকিংটা আমাদের মোবাইল ব্যাংকিংটা ডেভেলপ করবো সারা বাংলাদেশে। তাহলে আমাদের প্রতিষ্ঠানের মেইন উদ্দেশ্য, মেইন টার্গেটটাই ছিল যে আমরা যে কোনো একটা ব্যাংকের সাথে কন্ট্রাক্ট করে তাদের মোবাইল ব্যাংকিংয়ের কার্যক্রমটা আমরা সারা বাংলাদেশে স্প্রেড করব। আমরা কাস্টমার তৈরি করব, অ্যাকাউন্ট তৈরি করব।
এই অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমাদের কিছু লোকবল, কিছু মার্কেটিংয়ের ম্যান পাওয়ার দরকার। এই জন্য আমাদের একটা এই অ্যাকাউন্ট তৈরির কার্যক্রমটা, এই মোবাইল ব্যাংকিংয়ের যে অ্যাকাউন্ট তৈরি করা, এই অ্যাকাউন্ট তৈরির মার্কেটিংয়ের কাজটা করার জন্য আমাদের একটা মার্কেটিংয়ের একটা পদ্ধতি তৈরি করা হয়েছে, যেটাকে আমরা আমাদের ভাষায় বলছি অ্যাফিলিয়েট মার্কেটিং। হ্যাঁ, তো এই অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে এই মোবাইল ব্যাংকিংয়ের গ্রাহক তৈরির কাজটা আমরা করব। সেই কাজটা চাইলে আপনারা সবাই মিলেই কিন্তু আমরা করতে পারি, এবং সেই কাজটা করলে এই মোবাইল ব্যাংকিংয়ের অ্যাকাউন্ট যদি কারো রেফারেন্সে হয়, সেখান থেকে চমৎকার একটা ইনকাম করার সুযোগ আছে, একটা কমিশন পাওয়ার সুযোগ আছে। দেখা গেল যে ভাইয়ের মাধ্যমে, ভাইয়ের পরিচিত 10 জন ব্যক্তি যদি 10টা বিকাশের অ্যাকাউন্ট করে, বিকাশের অ্যাকাউন্ট তো ফ্রি অ্যাকাউন্ট, ওনার রেফারেন্সে অ্যাকাউন্টটা করার কারণে উনি প্রতিটা অ্যাকাউন্ট থেকে একটা কমিশন পেল। ঠিক আমরাও যে ব্যাংকের সাথে কন্ট্যাক্টটা করব, সেই ব্যাংকের মোবাইল ব্যাংকিং কার্যক্রমটাকে আমরা সারা বাংলাদেশে আমরা এটাকে অ্যাকাউন্ট ডেভেলপ করব, এবং তার যারা এই কাজটার সাথে সম্পৃক্ত থাকবে তারা একটা কমিশন পাবে। অর্থাৎ চমৎকার একটা ইনকামের ব্যবস্থা এখানে আছে। আপনারা চাইলে আমাদের এই প্রতিষ্ঠানের সাথে কাজটা করে ইনকামের সাথে সম্পৃক্ত হতে পারেন। কিন্তু যেহেতু আমরা মোবাইল ব্যাংকিংটা শুরু করতে পারিনি, বিভিন্ন করোনা পরিস্থিতি বা সামগ্রিক পরিস্থিতির কারণে আমাদের মোবাইল ব্যাংকিংয়ের কার্যক্রমটা এখনও শুরু হয়নি। এই জন্য আমরা আপাতত মানে বিজনেসটাকে বন্ধ না রেখে আমরা জাস্ট এটাকে টেস্ট পিরিয়ড হিসেবে আমরা ছোট ছোট 4টা প্রোডাক্ট দিয়ে, ছোট ছোট 4টা পণ্য দিয়ে আমাদের মার্কেটিং পদ্ধতিতে কিছু মেম্বার ডেভেলপ করছি, আমাদের প্রতিষ্ঠানের সাথে কিছু মানুষকে সম্পৃক্ত করছি যে সিস্টেমটা বোঝার জন্য। এবং এই প্রোডাক্টগুলো দিয়েও আমরা মেম্বার ডেভেলপ করে মার্কেটিং করে একটা চমৎকার ইনকাম এখনও করা যেতে পারে। এখনও অনেক মানুষ ইনকাম এখানে করছে। আমার মনে হয় গতকালকেও কিন্তু মানিকগঞ্জের 2 জন ব্যক্তি আমাদের এখানে ইনকামের টাকা উইথড্রল দিয়েছে। একজন প্রায় দেখলাম 700 টাকার মতো উইথড্রল দিয়েছে, একজন দেখলাম 180 টাকা না 70 টাকার মতো উইথড্রল দিয়েছে। কিন্তু এরকম অনেকেই এখন কিন্তু সারা বাংলাদেশে আমাদের অনেক মেম্বাররা কিন্তু কাজটা করছে এই প্রোডাক্টগুলো দিয়ে। কিন্তু আমাদের আলটিমেটলি মূল টার্গেটটা কি? আমাদের মূল টার্গেটটা হচ্ছে মোবাইল ব্যাংকিংয়ের কার্যক্রমটাকে ডেভেলপ করা। কি বোঝা গেছে বিষয়টা? পুরো বোঝা যাচ্ছে দিক থেকে? তাহলে আমরা মূলত সামনে মোবাইল ব্যাংকিংয়ের কার্যক্রমটাকে ডেভেলপ করব। আপাতত যেহেতু মোবাইল ব্যাংকিংটা আমরা শুরু করতে পারিনি, প্রতিষ্ঠান যেহেতু টেকনিক্যাল কিছু কাজ আছে সেই কাজগুলো কমপ্লিট করতে পারিনি, যার কারণে আমরা এখন আপাতত ছোট ছোট 4টা পণ্য দিয়ে আমরা আপাতত বিজনেসটা করছি। আপনারা এই 4টা পণ্য দিয়ে চাইলে এখন বিজনেসটা শুরু করতে পারেন এবং ইনকাম করতে পারেন। কিভাবে আমরা কাজটা করব এখন আমরা একটু ডিটেলস আলোচনাটা দেখব। তো মূলত আমাদের 4টা প্রোডাক্টের মধ্যে একটু যদি দেখেন, এদিকে খেয়াল করেন, আমাদের নাম্বার 1 যে প্রোডাক্টটা আছে, এই প্রোডাক্টটা হচ্ছে আমাদের এলিগেন্ট ব্র্যান্ডের। যেহেতু আমাদের প্রতিষ্ঠানের নামটা আপনারা জানেন এলিগেন্ট ব্র্যান্ডের একটা ছোট্ট প্রোডাক্ট, একটা চাবির রিং ডেভেলপ করা হয়েছে। আমাদের কি রিং, এটা অনেকেই ব্যবহার করছে, অনেকেরই প্রয়োজন হতে পারে চাবির রিং। আমাদের খুবই চমৎকার একটা প্রোডাক্ট চাবির রিং, এটা একটা প্রোডাক্ট আমাদের। এই রিংটার প্রাইস করেছে কোম্পানি অনলি 100 টাকা। এখানে আপনাকে পয়েন্ট দেওয়া হবে 1 পয়েন্ট। এটা একটা প্রোডাক্ট আমাদের। সেকেন্ড প্রোডাক্ট হচ্ছে বাসাতে চা কফি পানি খাওয়ার জন্য আপনারা ব্যবহার করতে পারেন, এটা কাচের মগ আমাদের, এটাও এলিগেন্ট ব্র্যান্ডের, এটা কাচের মগ। এই মগটাও আপনারা চাইলে মার্কেটিং করতে পারেন। এটার প্রাইস হচ্ছে 150 টাকা। এখানেও আপনাকে কোম্পানি পয়েন্ট দেবে 1 পয়েন্ট। এটা একটা প্রোডাক্ট। থার্ড যে পণ্য আমাদের আছে, এটা হচ্ছে এলিগেন্ট ব্র্যান্ডের, এটাও এলিগেন্ট ব্র্যান্ডের প্রোডাক্ট। একটা পোলো শার্ট বা গেঞ্জি, কলারওয়ালা যে গেঞ্জিগুলো আমরা ইউজ করি বিশেষ করে ইয়াংরা, তো সেক্ষেত্রে এই গেঞ্জিটাও একটা আমাদের প্রোডাক্ট। পোলো শার্ট আর কি যেটাকে বলছি, এই প্রোডাক্টটার প্রাইস হচ্ছে 375 টাকা। 375 টাকার একটা গেঞ্জি, এখানে আবার পয়েন্ট আছে 2 পয়েন্ট। এটা তৃতীয় প্রোডাক্ট আমাদের। আর 4 নাম্বার আরেকটা প্রোডাক্ট আছে, সেটা হচ্ছে এটা হেলথ প্রোডাক্ট, মূলত স্বাস্থ্য বিষয়ক প্রোডাক্ট আর কি। আপনারা অনেকেই জানেন এই যে আমরা বিভিন্ন সময় ধুলো বালুতে ঘুরে বেড়াচ্ছি, বিভিন্ন হোটেলে ভাজা পোড়া খাচ্ছি, বিভিন্ন খাদ্যের অনিয়ম হচ্ছে, এই কারণে আমাদের শরীরে এক ধরনের জীবাণু বা টক্সিন তৈরি হচ্ছে ভিতরে। কিন্তু এই টক্সিনগুলো কিন্তু কখনো কোনো ঔষধ দিয়ে, মেডিসিন দিয়ে কিন্তু রিমুভ করা সম্ভব না। এবং এই টক্সিন তৈরি হওয়ার কারণে নানান রকমের রোগ ব্যাধি তৈরি হয়, শরীরে বাত ব্যথা তৈরি হয়, খাদ্যের অরুচি হয়, ঘুমের সমস্যা হয়, নানান প্রবলেম হয় টক্সিনের কারণে। এই টক্সিনটাকে শরীর থেকে রিমুভ করার জন্য, বের করার জন্য মালয়েশিয়ান একটা প্রোডাক্ট আমাদের কোম্পানি মার্কেটিং করছি আমরা। এটাকে বলা হচ্ছে ডিটক্স প্যাড। এটাও একটা চমৎকার প্রোডাক্ট আমাদের, ডিটক্স প্যাড।
এটা একটা প্যাকেটের ভেতরে মূলত 10 পিস থাকে। এটা বেসিক্যালি এটা মূলত ব্যবহার করতে হয় পায়ের তলাতে। এই যে হাতের যেমন তলা আছে, পায়ের তলাতে আমরা যেমন ব্যান্ডেজ টেপগুলো লাগাই অনেক সময়, ঠিক ওইটাও 18 টেপের মতো আছে মোটা আকারে। দুই পায়ের তলায় যদি আপনি রাত্রে ঘুমানোর আগে ওটাকে লাগিয়ে রেখে ঘুমাবেন, সকালবেলা উঠে ওই টেপটা 18 টেপটা তুলে ফেলবেন, দেখবেন সাদা ছিল টেপটা, একদম পায়ের তলা থেকে কালো 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 যে টক্সিনগুলো এগুলো ওই প্যাডের মাধ্যমে বের হয়ে আসতেছে। এইভাবে আপনি যদি 2 থেকে 3 সপ্তাহ ব্যবহার করেন, তাহলে আস্তে আস্তে আপনার পুরো শরীর থেকে টক্সিনগুলো, কালো কালো জীবাণুগুলো বের করে ফেলবে এবং একটা পর্যায়ে গিয়ে আপনার টক্সিনগুলো বের হয়ে যাবে। তখন দেখবেন আপনার শরীরে নানান রকমের সমস্যা সমাধান হবে। এবং এটা ডিটেলস উপকারিতাগুলো প্যাকেটে আরও লেখা আছে, আজকে আরও ওইদিকে ডিটেলসে গেলাম না। এটাও একটা প্রোডাক্ট আমাদের খুবই চমৎকার, ডিটক্স। এটা পুরো যে বক্সটা আছে, এক বক্সে 10টা থাকে, 10 পিস। এটার দাম হচ্ছে 725 টাকা পুরো প্যাকেটটার দাম। এখানে আবার পয়েন্ট আছে 5 পয়েন্ট। মূলত আমাদের এই 4টা প্রোডাক্ট আছে কোম্পানিতে আপাতত মার্কেটিং করার জন্য, এবং এই 4টা প্রোডাক্ট দিয়ে আমরা চাইলে সবাই কাজটা কন্টিনিউ করতে পারবো এখানে এবং ইনকাম করতে পারবো। এই 4টা প্রোডাক্টের পাশাপাশি সামনে আমাদের আরেকটা নতুন প্রোডাক্ট, ওটাও একটা প্রোডাক্ট বলা যাবে বা সার্ভিস বলা যাবে, যোগ হবে। সেটা কি বলেছিলাম আমি শুরুতে? মোবাইল ব্যাংকিং। ক্লিয়ার ব্যাপারটা? তার মানে এই 5টা প্রোডাক্ট আমরা যেভাবে মার্কেটিং করব, এখন সামনে আমরা এই একই পদ্ধতিতে আমাদের সাথে আরেকটা প্রোডাক্ট বা সার্ভিস যোগ হবে, সেটা হচ্ছে মোবাইল ব্যাংকিং। ঠিক আছে? ভেঙে ভেঙে কিনতে পারবেন। এখানে এত সহজ করা আছে বিষয়টা। অর্থাৎ আমাদের এখানে এই 4টা প্রোডাক্ট তো ক্লিয়ার আপনারা, এটা প্রাইসটা ক্লিয়ার, পয়েন্টগুলো একটু দেখেন। 1 পয়েন্ট সমান টাকা পরিমাণ। জি জি, এই 2টা প্রোডাক্টে পয়েন্ট আছে কত? আর গেঞ্জিতে পয়েন্ট আছে কত? 2। আর ডিটক্সে পয়েন্ট আছে 5। অর্থাৎ পয়েন্ট কিন্তু এক একটাতে এক এক রকম, তাই তো? আমাদের এখানে যে বিষয়টা হচ্ছে, যে কোনো ব্যক্তি যদি চায় আমাদের এই প্রতিষ্ঠানে যদি মেম্বার হতে চায় বা আইডি করতে চায় বা অ্যাকাউন্ট করতে চায়, তাহলে তাকে ন্যূনতম কন্ডিশনটা হচ্ছে ন্যূনতম তাকে 1 পয়েন্টের পণ্য কিনতে হবে। ক্লিয়ার ব্যাপারটা? তার মানে 1 পয়েন্টের একটা পণ্য কিনলেই এখানে মেম্বার হওয়া যাবে, আইডি করা যাবে, এখানে জয়েন করে কাজটা কন্টিনিউ করা যাবে। তাহলে 1 পয়েন্টের পণ্য কিনতে অ্যাকচুয়ালি এখানে কত টাকার প্রয়োজন হচ্ছে? 100 টাকা, অথবা কত টাকা? 150 টাকা। তার মানে 100-150 টাকার পণ্য কিনেও এখানে মেম্বার হওয়া যাবে, আইডি করা যাবে, কাজটা শুরু করা যাবে। তাহলে এই কাজটা কি অনেকটা সহজ না বিষয়টা? কারণ 100 টাকার একটা প্রোডাক্ট কেনা, এটা কিন্তু যে কোনো লেভেলের লোকের পক্ষে সম্ভব। এটা রেঞ্জের মধ্যে, সাধ্যের মধ্যে। একটা স্টুডেন্টকেও যদি বলা যায়, কারণ এখন স্টুডেন্টরাও এখন কিন্তু ওই মোবাইলের এমবি খরচ করেই মাসে 100-200 টাকা ইজিলি কিন্তু খরচ করছে। একটা চায়ের দোকানে চা খেতে গেলেও কিন্তু বন্ধু বান্ধব মিলে 5-6 জন গেলে কিন্তু 50-100 টাকা খরচ হয়ে যাচ্ছে, হচ্ছে না? তার মানে 100-150 টাকার একটা প্রোডাক্ট কেনা, এইটা কিন্তু খুব কঠিন কোনো বিষয় নয়, এটা সবার সাধ্যের মধ্যে। তার মানে এখানে আমাদের এখানে যে কথাটা বলছিলাম, যে আমাদের এখানে 4টা প্রোডাক্ট আপাতত আছে। এখানে 1 পয়েন্টের একটা পণ্য কিনলে এখানে আইডি করা যাবে বা অ্যাকাউন্ট করা যাবে এখানে। এখন আমরা দেখব যে আইডি করার পর কাজটা কিভাবে হবে আর ইনকামটা কিভাবে হবে। একটু দেখুন। তাহলে যে কথায় ছিলাম, যে এখানে আইডি বা অ্যাকাউন্ট করতে গেলে মিনিমাম কত পয়েন্ট দরকার হবে? 1 পয়েন্ট। আর আমাদের এখানে যে ব্যাপারটা হচ্ছে, 1 পয়েন্ট ইকুয়াল 60 টাকা। অর্থাৎ 1 পয়েন্টের ভ্যালুটা হচ্ছে 60 টাকা। যে কোনো পণ্য বিক্রি করে, যে কোনো প্রোডাক্ট সেল করে যদি কোম্পানি মিনিমাম 60 টাকা প্রফিট করতে পারে, তাহলে আপনাকে 1 পয়েন্ট দিতে পারবে। ক্লিয়ার ব্যাপারটা? এই যে প্রফিটের টাকাটা, এই যে 60 টাকা যে প্রফিট করেছে কোম্পানি, এই প্রফিটের টাকাটা কি করবে? কমিশন আকারে ভাগ করে দেবে। বিভিন্ন যারা আমরা মার্কেটিংয়ের কাজটা করব, তাদের কাছে কোম্পানি এই টাকাটা কমিশন আকারে ভাগ করে দেবে। এখন কিভাবে কমিশনটা ভাগ হবে সেই ব্যাপারটা আমরা একটু দেখবো ডিটেলস। তাহলে 1 পয়েন্টের ভ্যালু কত এখানে? 60 টাকা। এখন অ্যাকচুয়ালি আমাদের এখানে 4টা যে প্রোডাক্ট আছে, এই 4টা প্রোডাক্টের মাধ্যমে যে কোনো একটা 1 পয়েন্টের পণ্য কিনলেই কিন্তু এখানে আইডি হয়ে যাবে। আমাদের সফটওয়্যারে যখন আপনার নামে একটা আপনার নামে একটা আইডি হবে, একটু খেয়াল করেন ভাই, পেছনে একটু খেয়াল করেন, হ্যাঁ, ফোনগুলো। তার মানে 1 পয়েন্টের পণ্য কিনলেই আইডি যখন হয়ে যাচ্ছে, এই আইডি হওয়ার পর আপনি যাদের স্মার্টফোন আছে বা যাদের ফোন আছে, তারা সাথে সাথে কিন্তু প্রতিদিন আপনার আইডিতে লগ ইন করতে পারবেন, আপনি দেখতে পারবেন, আপনি সব কিছু চেক করতে পারবেন ডিটেলসগুলো। আর এই আইডিটা হওয়ার সাথে সাথেই আপনি কিন্তু এখন ইনকাম
যদি করতে চান, কাজটা যদি কন্টিনিউ করতে চান, তাহলে আপনাকে মার্কেটিং করতে হবে। আপনি শুরু করার পরে ফার্স্ট কাজটা হচ্ছে আপনাকে শুরুতে 4 জন ব্যক্তির কাছে 4টা প্রোডাক্ট সেল করতে হবে, অর্থাৎ 4 জন ব্যক্তিকে এখানে স্পন্সর করতে হবে। এটা হলো ফার্স্ট কাজ আপনার। তাহলে দেখুন, আপনি শুরু করার পর আপনাকে 4টা স্পন্সর করতে হবে। এইভাবে 4টা স্পন্সর লাগবে। দেখেন, এই যে 4টা স্পন্সর, ধরুন এখানে মিস্টার এ, বি, সি, ডি, এই 4 জন ব্যক্তি আপনার পরিচিত বন্ধু বান্ধবকে আপনি স্পন্সর করবেন। এই 4 জন ব্যক্তিকে যে স্পন্সর করবেন, এনাদেরও এখানে অ্যাকাউন্ট করতে গেলে বা মেম্বার হতে গেলে মিনিমাম কত পয়েন্টের পণ্য লাগবে? 1 পয়েন্ট। তার মানে আপনি যেভাবে শুরু করেছিলেন এখানে 1 পয়েন্টের পণ্য দিয়ে, আপনার এই যে সার্কেলের যে 4 জন এ, বি, সি, ডি, ওনারাও কিন্তু 1 পয়েন্টের পণ্য কিনলে এখানে মেম্বার হতে পারবে বা আইডি করতে পারবে। ক্লিয়ার? তাহলে এই 4 জনের জন্য কি কাজটা খুব কঠিন? এই 4 জনের জন্য কিন্তু কাজটা খুব কঠিন না, কারণ এই 4 জনও কিন্তু মিনিমাম 1 পয়েন্টের পণ্য কিনলেই এরাও আইডি করতে পারছে। তার মানে কাজটা সহজ। কারণ এনাদেরও দরকার হচ্ছে 1 পয়েন্ট মানে কত? 100 টাকা অথবা 150 টাকা। অথবা যদি কেউ মনে করে না আমি 1 পয়েন্ট না, আমার গেঞ্জি প্রয়োজন এই মুহূর্তে, তাহলে সে 375 টাকা দিয়ে অ্যাকাউন্ট করবে। যদি কেউ মনে করে না আমার ডিটক্স প্রোডাক্টটা আমার কাছে ভালো লেগেছে, এটা আমার দরকার, এটার কার্যকারিতা আছে, তাহলে সে 725 টাকা দিয়েও কিনতে পারে ডিটক্স। আচ্ছা, তাহলে মিনিমাম এই 4 জন ব্যক্তিকে যখন আপনি স্পন্সর করবেন, এই 4টা স্পন্সর করার সাথে সাথে এই 4 জন যখন এখানে আইডি করবে, 4টা স্পন্সর একটা লিঙ্কে চলে যাবে আপনার। এই লিঙ্কটাকে বলা হচ্ছে প্রাইমারি লিঙ্ক। প্রাইমারি লিঙ্ক একটু খেয়াল করুন। তাহলে প্রথম 4টা স্পন্সর কোন লিঙ্কে চলে গেছে? আপনার প্রাইমারি লিঙ্কে। এই প্রাইমারি লিঙ্কে প্রথম 4টা স্পন্সর হলে এই প্রথম 4টা স্পন্সর থেকে আপনাকে প্রতিষ্ঠানে কোনো ইনকাম, মানে প্রথম 4টা স্পন্সর থেকে কোনো ইনকাম আপনি বা কমিশন আপনি পাবেন না। তাহলে ইনকামটা শুরু হবে কোথা থেকে? ইনকামটা শুরু হবে আপনার পঞ্চম স্পন্সর থেকে, অর্থাৎ 4টার পরে আপনাকে আর একটা স্পন্সর করতে হবে। আর একটা স্পন্সর করলে সেখান থেকে আপনি ইনকামটা মূলত শুরু হবে। তাহলে 4-এর পরে দেখুন, আপনি ধরুন আর একটা স্পন্সর, এটা পঞ্চম স্পন্সর। এই যে 5th স্পন্সর, ধরুন এখানে মিস্টার এক্স আছে, এখানে এবিসিডি, এখানে আছে কে? এক্স। একটু আপনারাও রিপ্লাই করেন, রেসপন্স করেন, তাহলে বোঝা যাবে যে হ্যাঁ আপনারাও পুরো বিষয়টা ক্লিয়ার হচ্ছে না। ঠিক আছে? তাহলে এই যে পঞ্চম ব্যক্তি এক্স, যখনই আপনি প্রথমে আপনি কয়টা স্পন্সর করেছেন? 4টা। এই 4টা স্পন্সর কোন লিঙ্কে আছে? আপনার প্রাইমারি লিঙ্কে। এই প্রথম 4টা থেকে কি আপনি কোনো ইনকাম পেয়েছেন? না। আপনি যখনই পঞ্চম স্পন্সরটা, পঞ্চম সেলটা আপনি করবেন, এখানে একটা আইডি হওয়া মানে কি একটা প্রোডাক্ট সেল হওয়া না? এখানেও কিন্তু একটা প্রোডাক্ট সেল হচ্ছে। এই ব্যক্তি এক্স, উনি হয় একটা চাবি রিং নেবে, না হলে একটা মগ নেবে, না হলে একটা গেঞ্জি নেবে, না হলে একটা ডিটক্স নেবে। তার মানে কি একটা প্রোডাক্ট তো তার কাছে সেল হচ্ছে। এই যখনই পঞ্চম প্যাকেজটা সেল হবে, এই প্যাকেজটা আর একটা লিঙ্কে চলে যাবে, এটাকে বলা হচ্ছে অ্যাডভান্স লিঙ্ক। অ্যাডভান্স লিঙ্ক অর্থাৎ একটা প্রাইমারি লিঙ্ক হলো, একটা অ্যাডভান্স লিঙ্ক হলো। প্রাইমারিতে কয়জন আছে? 4 জন। আর অ্যাডভান্সে আছে 1 জন। যখনই আপনার এই পঞ্চম স্পন্সরটা অ্যাডভান্সে সেলটা হবে, তখনই আপনার ইনকামটা এখান থেকে আপনার আইডিতে ইনকাম বা কমিশন আসা শুরু হবে। মূলত আমাদের এই অ্যাডভান্স লিঙ্কটা যদিও বা এটা আনলিমিটেড, অর্থাৎ আপনি চাইলে পঞ্চমের পরে আপনার কি আরও পরিচিত থাকতে পারে না? আপনার সার্কেলে কি শুধু 5 জনই পরিচিত? আরও তো থাকতে পারে, ফ্রেন্ড তো 10 জনও থাকতে পারে, আত্মীয় স্বজন 20 জনও থাকতে পারে। তাহলে আপনি যদি এনাদার কাউকে যদি এখানে স্পন্সর করেন, তাহলে পঞ্চমের পরে আপনি চাইলে ষষ্ঠ, সপ্তম এভাবে করে আনলিমিটেড। এই লিঙ্কটা কিন্তু মূলত আনলিমিটেড, অর্থাৎ এখানে আপনি চাইলে আরও 10 জন, 20 জন, 50 জনকেও চাইলে এখানে স্পন্সর করতে পারবেন। কিন্তু যদি আপনি 10-20 জনকে দরকার নাই, যদি আপনি শুধুমাত্র 1 জনকেও স্পন্সর করেন, শুধুমাত্র যদি আপনি 1 জনকে, এই পঞ্চম স্পন্সরটা যদি আপনি করেন, তাহলে কি জাকির ভাই কোনো সমস্যা? তাহলে সবাই উঠে যাচ্ছে তো? হ্যাঁ, তাহলে যে কথাটা বলছিলাম যে অ্যাডভান্স যে লিঙ্কটা আছে, যদি এই অ্যাডভান্স লিঙ্কে আপনি 1 জনকেও স্পন্সর করেন, এই একটা স্পন্সর থেকেই কিন্তু আপনি ইনকামটা শুরু হবে। ইনকামটা কিভাবে শুরু হবে এখন আমরা দেখব। মূলত আমাদের এখানে ইনকাম পাওয়া যাবে 3 ধরনের। একটু ভালো করে এই জায়গাটা খেয়াল করবেন আপনারা, আমি একটু সংক্ষিপ্তভাবে লিখে দেখাচ্ছি। ইনকাম পাওয়া যাবে কয় রকমের? এখানে 3 রকমের। 1 নম্বর যে ইনকামটাকে বলা হচ্ছে, এটাকে আমি সংক্ষিপ্তভাবে লিখলাম পি। পি মিনস হচ্ছে প্রাইমারি। এই যে প্রাইমারিতে প্রথম 4টা স্পন্সর আপনি করেছেন, প্রথম 4টা থেকে কি কোনো ইনকাম পেয়েছেন? না। কিন্তু এদের নিচে কি পরবর্তীতে কাজ হতে পারে না, সেল হতে পারে না? কারণ ওরাও তো আসছে এখানে ইনকাম করার জন্য।
অ্যাকাউন্টটা করেছে কি জন্য? ইনকাম করার জন্য না। তারাও পরবর্তীতে কাজ করবে। সেই কাজগুলো থেকে যখন কাজ হবে, সেল হবে, সেখান থেকে প্রাইমারি থেকে আপনি পাবেন হচ্ছে 10% কমিশন। কত পার্সেন্ট? 10%। আচ্ছা, সেকেন্ড দ্বিতীয় ইনকামটাকে বলা হচ্ছে এতে হচ্ছে অ্যাডভান্স। এই যে অ্যাডভান্সে পঞ্চম ব্যক্তি কোন লিঙ্কে আছে আপনার? অ্যাডভান্সে। এই পঞ্চম ব্যক্তির যে সেলটা প্রোডাক্টটা হবে, এখান থেকে আপনি পাবেন হচ্ছে 40%, 40% কমিশন পাবেন। পেছন থেকে কি দেখা যায় বোর্ডটা? তাহলে অ্যাডভান্স থেকে কত পার্সেন্ট পাবো আমরা? 40%। ক্লিয়ার? আর অ্যাডভান্সের নিচে আরেকটা লিঙ্ক তৈরি হবে, যেটা আমি দেখাবো, সেইটাকে বলা হয় এক্সট্রা। ক্লিয়ার? এটা হচ্ছে তে এক্সট্রা থেকে পাবেন আপনি হচ্ছে 10%। মূলত এই তিন ধরনের ইনকাম আপনি এই প্রতিষ্ঠান থেকে পাবেন। একটা হচ্ছে প্রাইমারি 10%, অ্যাডভান্স 40%, এক্সট্রা 10%। এই তিনটা ইনকাম আপনি বেসিক্যালি এখান থেকে পাবেন। প্রাইমারি তো বুঝে গেছেন আপনি প্রাইমারি কোনটা। প্রথম 4টা স্পন্সর আপনার জন্য কি? প্রাইমারি। যদিও প্রথম 4টা থেকে আপনি পাননি, কিন্তু ওদের নিচে যখন কাজ হবে সেখান থেকে আপনি পাবেন। সেটাও আমি দেখাবো কিভাবে পাবেন। আচ্ছা, পঞ্চম যে স্পন্সরটা, পঞ্চম স্পন্সরটা হচ্ছে আপনার জন্য কি লিঙ্ক? কোন লিঙ্কে আছে আপনার? অ্যাডভান্স। তাহলে এই অ্যাডভান্স থেকে কত পার্সেন্ট পাওয়ার কথা? 40%। ক্লিয়ার? তাহলে এই পঞ্চম যে প্যাকেজটা, এখান থেকে আপনি পাবেন 40%। আচ্ছা, এটা এই পার্সেন্টেজটা কিসের পার্সেন্টেজ? এটা বুঝতে হবে যে কিসের পার্সেন্টেজ। এটা মূলত হলো পয়েন্টের উপর পার্সেন্টেজ, পয়েন্টের। অর্থাৎ এই ভদ্রলোকরা যত পয়েন্টের পণ্য কিনবে সেই পয়েন্টের পার্সেন্টেজ পাবে না। যদি ওনারা 1 পয়েন্টের পণ্য কিনে, এই এক্স মনে করেন 1 পয়েন্টের পণ্য কিনেছে, তাহলে 1 পয়েন্টের 40% পাবে।